আরজি করে ডাক্তারি ছাত্রীর খুনের ঘটনায় এবার নার্সিং পড়ুয়ারা তারা অবস্থান বিক্ষোভ করছেন নিরাপত্তার দাবিতে। ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে এই ঘটনায় এবং রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল আরজি কর মেডিকেল কলেজ। রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরা এই কলেজে পড়ার সুযোগ পান, দূর থেকে রোগীরা আসেন এই হাসপাতালে। সেখানে গতকাল যেভাবে একজন মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হলো তাতে অনেকগুলো প্রশ্ন উঠে গেছে। শহরের বুকে একটা সরকারি হাসপাতাল, সেখানে কি করে এতটাই নিরাপত্তার অভাব থাকে? হাসপাতালের ঘেরাটোপে রেখেও কি তাহলে নিশ্চিন্তে কাজ করতে পারবেন না মহিলারা? এই মুহূর্তে নার্সিং ছাত্রীরা তারা অবস্থান বিক্ষোভ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন নিরাপত্তার দাবিতে। অমিত আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অমিত, একেবারে মিমি, তুমি দেখতে পাচ্ছ যে গতকালের যে ঘটনা, ডাক্তারি পড়ুয়ার মৃত্যু খুনের ঘটনার পর আজকে সরব হয়েছেন এখানে যারা নার্সিং স্টুডেন্ট রয়েছেন এবং তারা এই ইতিমধ্যেই দোষীদের শাস্তির দাবির পাশাপাশি নিজেদের নিরাপত্তার দাবি কিন্তু তারা তুলছেন। কারণ তাদেরকেও যারা পড়ুয়া ডাক্তার যারা রয়েছেন তাদের মতো এই মুহূর্তে যারা নার্সিং স্টুডেন্ট তাদেরকেও রাতে কিন্তু ডিউটি করতে হয় বা তাদের সিনিয়ররা কিন্তু রাতে ডিউটি করেন। এই জায়গা থেকেই তারা তাদের নিরাপত্তা তারা যেমন দাবি তুলছেন এবং একই সঙ্গে ঘটনা নিয়ে তারা রীতিমতো আতঙ্কিত। সরাসরি কথা বলবো, এই মুহূর্তে কি কি দাবি আপনাদের রয়েছে? আমরা নার্সিং স্টুডেন্ট হিসেবে বিএসসি নার্সিং স্টুডেন্ট খুবই ভয় আছে। আমাদের দিদিদের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা খুব ভয় আছি। কালকে আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে না তার দায়িত্ব পেয়ে নেব। আমাদের সেফটি কথা আমাদের বাড়ির লোক চিন্তা করছে, কাল রাত থেকে ফোনের পর ফোন আসছে। আমাদের নিরাপত্তা কোথায়? আমাদের নিরাপত্তা চাই, আর দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই আমরা। হাসপাতালের ভেতরে সেমিনার রুম, সেখানে একজন চিকিৎসক পড়ুয়া চিকিৎসক খুন হতে হলো, সেই জায়গা থেকে আপনিও তো এখানে স্টুডেন্ট। আমাদের নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা বোধ করছি না। কাল অব্দি যদিও করতাম, আজ থেকে আর করছি না। আমরা খুব ভয়ে আছি। আমাদের পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে পর্যাপ্ত সিকিউরিটি থেকে শুরু করে সব চাই। আমরা নিরাপত্তা চাই, না হলে আমরা ডিউটিতে নামতে পারছি না। যারা ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে, পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে কি দাবি, কি চাইছেন? দোষীদের কঠোর শাস্তি হোক। শুধু নার্সিং ওয়ার্কার হিসেবে না, আমরা মেয়ে হিসাবে একজন মানুষ হিসাবে চাইছি যে দোষীদের কঠোর শাস্তি হোক। এটা যে খুব কারোর সাথে হতে পারে। একটা মেয়ে যেহেতু আজ শুধু ডাক্তার বলে নয়, যে কোনো মেয়ের সাথে আজ এইটা হচ্ছে, তো আমরাও একজন নার্সিং স্টুডেন্ট হিসেবে এটা চাইছি সমস্ত যেন নিরাপত্তা ঠিক থাকুক আর তার সাথে দোষীদের কঠোর শাস্তি হোক। আপনি কি বলছেন? আমরা শুধু মেয়ে হিসাবে একটা শাস্তি চাই, নার্সিং স্টুডেন্ট হিসাবে না। আজ তো কোনো সেক্টরেই মেয়েরা সেফ না, শুধু আজকে হসপিটালে বলে তো নয়। আমরা কোথায় সুরক্ষিত? আমরা এখান থেকে বেরিয়েও সুরক্ষিত নয়, রাতে সুরক্ষিত নয়, দিনে সুরক্ষিত নয়। দেখতে পাচ্ছেন তারা নিরাপত্তা একটা অভাব বোধ করছেন, সেই জায়গা থেকে তারা নিরাপত্তা দাবি করছেন। তারা চাইছেন তাদের যে ক্যাম্পাস রয়েছে, অর্থাৎ তাদের ক্লাসরুমের আশেপাশে সংলগ্ন এলাকা এবং এমনকি তারা যেহেতু রাতে ডিউটি করেন, যারা যেখানে ডিউটি করবেন যে বিভাগে, সেখানে যাতে ক্লোজ সার্কিট ক্যামেরা থাকে সেই দাবি তুলছেন এবং একই সঙ্গে নিরাপত্তা কর্মী বা নিরাপত্তা রক্ষী যারা সেখানে রাখা হয় সেই দাবি করছেন। এবং গতকালের ঘটনার যে তারা রীতিমতোই আতঙ্কিত এমনটাই তারা জানাচ্ছেন। এমনকি তাদের পরিবারের লোকেরা তাদেরকে ফোন করে তারা কেমন আছেন সেই বিষয়টা কিন্তু খোঁজ খবর নিচ্ছে সারাক্ষণ। এই কারণে কিন্তু তাদের বক্তব্যে স্পষ্ট হচ্ছে। মিমি, একদমই অমিত, যথেষ্ট আতঙ্ক গ্রাস করেছে এই মুহূর্তে নার্সিং পড়ুয়াদের। একজন অনকল ডাক্তার, তিনি নিজেই যদি সুরক্ষিত না থাকেন তাহলে কোনো মহিলাই নাইট ডিউটি করতে চাইবেন না। কি সুরক্ষা তাদের, কি নিরাপত্তা তাদের, কি করে তাহলে রোগীরা পরিষেবা পাবেন? অন্যদিকে হাসপাতালে দেখুন পুলিশ কর্তারা এসেছেন। আরজি কর হাসপাতালের ছবি দেখাচ্ছি। উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই মুহূর্তে এসেছেন। কাল রাতে এসিপি 1 ক্রাইম মুরলীধর শর্মা এসেছিলেন। আজ সকালে এসেছেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। সান্নিক আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আরজি কর হাসপাতাল থেকে। সান্নিক, আমরা দেখতে পাচ্ছি গতকালের যে ঘটনা, ডিসি নর্থ অভিষেক গুপ্তা এসেছেন। ঠিক কি হচ্ছে এই মুহূর্তে, তদন্ত কিভাবে এগোচ্ছে? দেখো, যাকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ যেমন একদিকে চলছে, তার পাশাপাশি যে ক্রাইম সিন, সেই ক্রাইম সিনে আরও একবার এখানে এলেন ডিসি নর্থ অভিষেক গুপ্তা। এই মুহূর্তে এই হাসপাতাল, যে হাসপাতালে আমরা গতকালও দেখেছিলাম যে যারা এখানকার রেসিডেন্ট ডক্টররা রয়েছেন তাদের যে অ্যাসোসিয়েশন, তাদের তরফে বলা হয়েছিল যতক্ষণ পর্যন্ত না নিরাপত্তা সুনিশ্চিত করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত না তাদের এই চাকরির যে পরিবেশ সেখানে একটা নিরাপত্তা দিতে সক্ষম হচ্ছে পুলিশ এবং প্রশাসন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের
তাদের কর্মবিরতি চলবে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করেছিলেন এবং সেই মতো আজকে সকাল থেকেই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু কর্মবিরতির ছবি। কর্মবিরতি চললেও এই যে জরুরি বিভাগ, এই জরুরি বিভাগে কিন্তু আপাতত চিকিৎসা পরিষেবা একেবারে চলছে, কিন্তু যেহেতু জুনিয়র ডাক্তারের সংখ্যা কিছুটা কম, অনেকেই কাজে যোগ দেননি এবং তার পাশাপাশি যে অন্যান্য ডিপার্টমেন্টগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসা পরিষেবায় বেশ কিছুটা বিঘ্ন হতে পারে এবং যারা রোগীরা রয়েছেন তারা ভোগান্তির সম্মুখীন হতে পারেন তেমনটাই মনে করা হচ্ছে। তোমাকে দেখাবো পাশে নার্সিং স্টাফ যারা রয়েছেন তারাও কিন্তু পাশাপাশি প্রতিবাদ জানাচ্ছেন একদিকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যারা নার্সিং স্টাফ তারাও প্রতিবাদ কর্মসূচি তারা দেখিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। তাদেরও স্পষ্ট দাবি, যেখানে তারা চাকরি করেন সেই জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কেননা যে ঘটনা ঘটেছে তা একেবারে বলা যেতে পারে এই রকম ঘটনার অভিজ্ঞতা নজিরবিহীন বলা যেতে পারে। এর আগেও কখনো কিন্তু কেউ এই রকম ধরনের কোনো ঘটনা প্রত্যক্ষ করেননি। একেবারে শহর কলকাতার বুকে এই রকম একটা এত বড় একটা হাসপাতাল, সেই হাসপাতালে দাঁড়িয়ে এই রকম একটা ঘটনা, সেই ঘটনা কিন্তু কোনো রকম ভাবেই এর আগে কারোর কখনো শরণাতীত কালে কেউই মনে করতে পারবেন না। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান ছবিটা কিন্তু ঠিক এই রকমই। অনেকেই চাইছেন, এখানে যারা জুনিয়র ডাক্তাররা ছিলেন তাদেরও একাংশের দাবি ছিল বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন, একজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্ত হোক, সেই বিষয়টা তারা চাইছেন। এবং যারা নার্সিং স্টাফরা রয়েছেন, যারা নার্সিং পড়ুয়া রয়েছেন তারাও চাইছেন কিন্তু সরকারি হাসপাতালে নিরাপত্তাহীনতার যে ছবি দেখা গেল সেই নিরাপত্তাহীনতার জবাব তারা চাইছেন, যাতে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের চরম শাস্তি হোক, এই জিনিসই তারা কিন্তু এই মুহূর্তে চাইছেন। যারা রয়েছেন একটু কথা বলবো, তোমাদের ঠিক দাবিগুলো কি কি থাকছে এখন? তোমরা কি কর্মবিরতিতে? এই মুহূর্তে আমরা নিরাপত্তা চাই, প্রতিটা মেয়ের একটা করে ভয় জর্জর মেরেছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, নিরপেক্ষ তদন্ত চাই আমরা এই মুহূর্তে। নিরাপত্তার কতটা অভাব বোধ করছো তোমরা? তোমরাও তো এখানেই কাজ করো, এখানে বুঝতেই পারছি সান্নিক, বুঝতেই পারছি নিরাপত্তার দাবি জানাচ্ছেন এই নার্সিং পড়ুয়ারাও, নিরাপত্তার অভাব বোধ করছেন। কিছুদিন পরে এদেরকেও নাইট ডিউটি করতে হবে, কিন্তু সুরক্ষার অভাব বোধ করছেন, রীতিমতো আতঙ্ক গ্রাস করেছে। একদিকে নার্সিং পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন, অন্যদিকে দেখুন হাসপাতাল চত্বরে পৌঁছে গেছেন পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। ইতিমধ্যে একজন গ্রেফতার হয়েছে, তাকে জেরা চলছে, জেরায় কি কি তথ্য উঠে আসে সেদিকে যেমন আমাদের নজর রয়েছে অবশ্যই। পাশাপাশি এই নিহত ছাত্রীর মা তিনি কি বলছেন শুনুন। আমার সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদের পাশে আর কে থাকবে? আমাদের মেয়েটাই তো চলে গেছে, আমাদের পাশে কে থাকবে বলুন? অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুসড়িয়ে মুসড়িয়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট পেয়ে দিয়ে মেরে ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। পুলিশ তাড়াতাড়ি ব্যাপারটাকে মিটিয়ে দিতে চাইছি, কেন জানি না, আমাদের তো কোনো কথাই বলেনি। আমরা কি করে বুঝবো? কিছুই তো আমরা জানি না। কালকে ডেড বডিটা আমাদের কাছে দিয়ে আমাদের হ্যান্ড ওভার করে দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে গেল। প্রিন্সিপাল আমাদের সাথে কথাই বলতে চাইছিলেন না। ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি বলছে, ওনাদের যা জানার বিষয় তাই, এছাড়া আমাদের কোনো আশ্বাস দিচ্ছেন না, কিছু না। আমাদের তো গাড়িতে বললো আপনারা তাড়াতাড়ি আসুন, আপনার মেয়ে সুইসাইড করেছে। আমি তখন বলছি না, আমার মেয়ে এরকম হতেই পারে না, ওর কিসের অভাব, কিসের দুঃখ, ওর কোনো দুঃখই নেই, ও একদম ফ্রি, খুব ভালো মেয়ে আমার, মানে ভাবতে পারবেন না আমি সোনার প্রতিমা হারিয়ে ফেলেছি। এত ভালো দিয়ে ঠাকুর আমার থেকে কেড়ে নিয়ে নিয়েছে। এরকম ঘটনা যেন কোনো মায়ের সাথে না ঘটে।